করার পর লার্ন ওয়ার্নের এক্সেল সিরিজে আমরা এখন দেখব যে কোনো ওয়ার্কবুককে সেভ কিভাবে করব। যখনই আমরা কোনো ওয়ার্কবুককে নিউ ক্রিয়েট করি তো সেটা বুক 1 বা বুক 2 এই রকম নামে আসে। আর যদি আমি কোনো নিউ শিট অ্যাড করি তাহলে সেটা শিট 1, শিট 2, শিট 3 এই রকম নামে আসে। যেরকম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখন আমাদের শিট 1 খোলা আছে লার্ন ওয়ার্ন ডেটা এন্ট্রি নামের একটা ওয়ার্কবুকের ভেতর। সো এখন যদি আমাকে এটা সেভ করতে হয় তো ফাইলে গিয়ে দেখলাম আমার কাছে দুটো অপশন আছে, সেভ আর সেভ অ্যাজ। আমি একে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ অপশন সবসময় সেভ হয় কারণ এটা আমার কারেন্ট ওয়ার্কবুককে কোনো একটা আলাদা নামে সেভ করে। এই স্ক্রিনটা আমাদের উইন্ডোজ ভার্সন অনুযায়ী আলাদা আলাদা দেখতে হয়। যেরকম এখানে আমাদের দুটো অপশন আছে, কারেন্ট ফোল্ডার আর রিসেন্ট ফোল্ডার। এখন যদি আমি একে ব্রাউজ করে অন্য একটা লোকেশনে সেভ করতে চাই তখনই একে আমরা সেভ করতে পারবো। যেমন একে আমি ডেস্কটপে রেখে দিলাম। সো এখানে আমাদের কাছে দুটো অপশন আছে, ফাইল নেম আর সেভ অ্যাজ টাইপ। ফাইল নেমের মধ্যে আমরা জেনারেলি মিনিংফুল নাম রাখি, ড্যাশ আন্ডারস্কোর আমরা ইউজ করতে পারি, বাট স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ, $, এগুলো অ্যাভয়েড করতে হবে সো দ্যাট আমাদের নাম একটা মিনিংফুল ম্যানারে সেভ হয়। দ্বিতীয়টি হলো সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপের মধ্যে আমাদের কাছে অনেক ধরনের অপশনস অ্যাভেলেবেল আছে। যেরকম যদি কেউ এক্সেলের পুরনো ভার্সন ইউজ করে তাহলে আমাকে সেটা 97/2003 এর ফরম্যাটে সেভ করতে হবে। যদি কোনো এক্সেল টেমপ্লেট আমি বানাই তাহলে আমি অন্য ওয়েতে সেভ করব। তো এরকমই অনেক ধরনের ফরম্যাটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কখনো কখনো এক্সেলকে আমাদের পিডিএফ ফাইলে সেভ করা দরকার হয়। তো আমি এখানে পিডিএফ অপশন সিলেক্ট করে আমাদের যে ফাইল নেম আছে তা দিয়ে সেভ করতে পারি। এখন আমি একে এক্সেল ওয়ার্কবুক ডেটা এন্ট্রি স্পেস সেভ ফাইল এর নাম দিলাম। যখনই আমি একে এই নেমটা দিলাম আমাদের কাছে নেমের একটা লিমিট আছে। ফাইল নেম 255 ক্যারেক্টারের থেকে বড় হলে হবে না। সো 255 ক্যারেক্টার পর্যন্ত আমার নাম নেবে, এরপর এটা আমার নাম নেওয়া বন্ধ করে দেবে। সো আমি যা নেমই এখানে দিচ্ছি দ্যাট শুড বি ইন 255 ক্যারেক্টার্স। যখনই আমি আমার ফাইলটা সেভ করছি আমাকে এটা দেখতে হবে যে আমি একে কোন ফরম্যাটে সেভ করছি। জেনারেলি এটা এক্সেল ওয়ার্কবুক এই ফরম্যাটে হয়ে থাকে। যখনই আমি একে সেভ করব তখন আমাদের বুকটার নাম চেঞ্জ হয়ে যাবে লার্ন ওয়ার্ন ডাটা এন্ট্রি সেভ ফাইল। সাপোজ আমি এর মধ্যে কিছু চেঞ্জ করলাম আর একটু ফরম্যাটিংয়েরও চেঞ্জ করে দিলাম। এখন এই চেঞ্জেস আমাকে সেভ করতে হবে। একে সেভ করার জন্য আমি আবার ফাইলে গিয়ে একে সেভ করতে পারি অথবা আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে একটা অপশন আছে যেখানে একটা বাটন আছে সেভের, আমি এটাও ইউজ করতে পারি। আরেকটা সবচেয়ে ইজি আর হ্যান্ডি পদ্ধতি হলো কিবোর্ড থেকে কন্ট্রোল আর এস এর ইউজ করা। তো আমি যখনই কন্ট্রোল আর এস করলাম এই চেঞ্জেসটা তখন সেভ হয়ে গেল। সো সেভ অথবা সেভ অ্যাজ, সবচেয়ে প্রথমে আমরা কোন ফাইলকে সেভ অ্যাজ করে নেব সো দ্যাট আমাদের যে ফাইল বা ওয়ার্কবুক আছে ওটা একটা নির্দিষ্ট নামে সেভ হয়ে যাবে। দেন এতে যদি কোনো চেঞ্জেস করি তাহলে তখন একে অনলি সেভ করলেই হবে।